নমস্কার বন্ধুরা, শুরু করছি আমার পাহাড় ভ্রমণের প্রথম ব্লগ গ্যাংটক দিয়ে। তো সব কিছু খুঁটিনাটি দেখানো যায়নি, কারণ আমার তো আলাদা ক্যামেরাম্যান নেই, নিজে ফোন ধরে ধরে ভিডিও করি। তো এখানে গতকাল বিকাল 5টায় আমাদের ওখান থেকে গাড়ি চেপেছি ধর্মতলা থেকে। তো আজকে এসেছি ঠিক বিকেল 5টায়, গ্যাংটক পৌঁছে একটা হোটেল নিয়ে সেখানে বেশ গির্জার ছিল, ভালো করে স্নান টান করে চেঞ্জ করে চলে এসেছি এমজি মার্কেট। আমরা একেবারে এমজি মার্কেটের ভিতরেই একটা হোটেলে রয়েছি। এটা আমার মেয়ের শখ যে মার্কেটের মধ্যে থাকবো। তো এমজি মার্কেটের শোভাটা সত্যিই সুন্দর, অপূর্ব। মার্কেটের মধ্যে রাস্তায় একটা টুকরো কুটি পর্যন্ত নেই, এত পরিষ্কার। একেই বলে পাহাড়। পাহাড়ের পরিচ্ছন্নতা সত্যিকারে না দেখলে বোঝানো যাবে না বলে। কারণ আমাদের এখানে রাস্তাঘাটে চলাফেরা করতে গেলে হাজার রকমের নোংরা দেখতে পাই, ওখানে একটুও কিছু নেই, একদম পরিষ্কার ক্লিন। তো ওখানে ঘোরাফেরা করে খুব তাড়াতাড়ি হোটেলে ফিরলাম, কারণ দীর্ঘ জার্নিংয়ের কষ্ট। তো আমরা ভাত খেয়ে নিচ্ছি। ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা, পাঁপড় ভাজা, আর ওদের ওখানে একটা বিশেষ তরকারি, কোয়াশের তরকারি, প্রত্যেক হোটেলেই হয়। তো আর নিয়েছিলাম আমরা সঙ্গে চিকেন। এই দিয়ে মোটামুটি একটু তাড়াতাড়ি সন্ধে খাওয়া দাওয়াটা সেরে নিলাম। আজকে খুব সুন্দরভাবে টানা ঘুম দিতে হবে, ফ্রেশ হয়ে নিতে হবে, না হলে আর সাইট সিনিংয়ে কষ্ট হবে। তো আমরা এখন খাওয়া দাওয়া করছি, তিনজনেই ভাত নিয়ে নিয়েছি। এই কোয়াশের তরকারিটাও একটু খেয়ে দেখি। হ্যাঁ, ভালোই হয়েছিল, সব কিছু রান্না মোটামুটি খারাপ হয়নি। এবারে চিকেন দেখি কেমন টেস্ট এদের এখানে। চিকেন বলতে দেখো কি দিয়েছে, খালি পেঁয়াজ আর একটু লাল লাল ঝোল আর 2 পিস চিকেন, আর কিচ্ছু নেই। তো দেখি একটু মুখে দিয়ে স্বাদ কেমন। একেবারেই ভালো না, যাই করে হোক খেতে তো হবে। খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লাম। তারপরে মাঝখানের একটা দিন আমরা পুরোপুরি রেস্ট নিয়েছিলাম, হোটেলে ঘুমিয়েছি, এমজি মার্কেটে ঘুরেছি। একটা দিন কোথাও বেরোয়নি, পায়ে হেঁটে একটু আশপাশে ঘুরেছি। তারপরের দিন থেকে আমরা সাইট সিইং নিয়ে শুরু করেছি। এই যে এখন যাচ্ছি আমরা নাথুলার পথে রওনা দিয়েছি। সকাল 7:30টায় গাড়ি চেপেছি, নাথুলার পথে যাচ্ছি। যেতে যেতে তো আশেপাশের শোভা তো বর্ণনা করা যাবে না, এত সুন্দর। তো নাথুলাতে পৌঁছে মনে হয়েছে যে হ্যাঁ, পাহাড়ে এসেছি, কারণ গ্যাংটকে বেশ গরম ছিল, আমাদের এখানের ফাল্গুন মাসের মতো। নাথুলাতে বেশ ঠান্ডা, আর সেই সঙ্গে বৃষ্টিও হচ্ছে। আর তোমরা অনেকেই জানো বন্ধুরা, অনেকেই বেড়াতে গিয়েছো গ্যাংটক। নাথুলাতে তো ভিডিও করতে দেয় না, ওটা একটা সেন্সিটিভ এরিয়া। আমি দূর থেকে একটু মিলিটারিদের ভিডিও করে ফেলেছি, তারা ঠিক দেখতে পেয়ে আমার হাত থেকে ফোন কেড়ে নিয়ে সঙ্গে সঙ্গে সেই ভিডিওটা ডিলিট করে দিয়েছে। তো যাওয়ার পথে মাঝখানে এই একটা চাইনিজ রেস্টুরেন্টে আমরা টিফিন করে নিয়েছিলাম আলু পরোটা। কি দাম, একটা করে আলু পরোটার দাম 100 টাকা, শুধু পরোটা দিয়েছে। তো এই নাথুলা পাস এসে গেছি, এটা এখনও ঢুকিনি, তাই জন্য এইটুকুনি ভিডিও করতে পেরেছি, বাকি আর কিছু করতে পারিনি। তো নাথুলাতে কিছুই দেখা যায়নি, এত মেঘ করছিল, কিচ্ছু দেখতে পাইনি, শুধুমাত্র চীনের পতাকাটুকুই দেখতে পেয়েছি। তারপরে আমরা চলে এসেছি নাথুলা থেকে আরেকটু নেমে এসে এখান থেকে দেখছি ভিউটা কত সুন্দর। ওই যে জিগজ্যাগ রাস্তা, ওটা দিয়ে আমরা নামবো। তো এখানে আবার কিছু কিছু লোক চা খেলো, টিফিন খেলো বলে দাঁড়িয়েছিল গাড়ি। আমরা আর কিছু খাইনি, পরোটা খেয়েছি দুটো, তাতে অনেক পেট ভরা ছিল। তো এবারে আমরা যাব ছাঙ্গুর দিকে রওনা দেব। তো ওদিনকে খুব বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি মাথায় নিয়েই আমরা ঘুরেছি। ছাঙ্গু লেকে চলে এসেছি। ছাঙ্গু লেকটা সত্যি অপূর্ব সুন্দর, এখানে মনে হচ্ছিল সারাদিন বসে থাকি। তো অনেকক্ষণ ছিলাম ছাঙ্গুর এই মাঝখানের জলটা এত পরিষ্কার, এত স্বচ্ছ যে বলে বোঝানো যাচ্ছে না। ভিতরের জলের তলার পাথরগুলো দেখা যাচ্ছিল, আর এই পাথরের গায়ে এত রকমের ভ্যারাইটিস গাছ।
আর ওই যে পাহাড়ের খাঁজে খাঁজে কেমন মেঘ ঘুরে বেড়াচ্ছে, এ যেন এক স্বর্গীয় দৃশ্য। এখান থেকে আসতেই ইচ্ছা করছিল না। আর আমাদের ইনি তো আছেন, সারাক্ষণ তাড়া দিচ্ছে, চলো চলো চলো, গাড়িওয়ালা মুখ করবে। আমরা বলছি এই 3টে জায়গা দেখবো, তার জন্য 3000 টাকা ভাড়া দিয়েছি। এই যে বিভিন্ন অচেনা গাছ, এগুলোও দেখতে অপূর্ব লাগছে। আমরা চিনি না, এই গাছের এক নাম জানি না, কিন্তু বিভিন্ন রকমের অচেনা গাছ দেখতেও খুব ভালো লাগছে। মাঝখানে জল আর চারিদিকে পাহাড়ে ঘেরা এই জায়গাটা সত্যি অপূর্ব লেগেছে। এই গাছগুলো আমাদের এখানে ফান মনে হয়, যেটাকে আমরা বাংলায় ঢেঁকি শাক বলে থাকি, কিন্তু ওখানে যে কি জানি না, এটা সত্যিই ফান নাকি অন্য কিছু সেটাও বুঝতে পারছি না। যাই হোক, বিভিন্ন গাছপালা আমি খুব ভালোভাবে দেখছিলাম, যদি কিছু চিনতে পারি কিনা। আমার জ্ঞান আর কতটুকু সীমিত জ্ঞানে প্রত্যেক গাছপালা চেনা আমার পক্ষে সম্ভব নয়। তো যাই হোক, প্রাকৃতিক শোভা মন ভরে উপভোগ করলাম। আর এই ঝিলের কাছ থেকে আসতেই ইচ্ছা করছিল না, মনে হচ্ছিল এখানেই কিছুক্ষণ বসে থাকি। তো কিছু করার নেই, আমাদের ফিরতেও তো হবে। বেশ কিছুক্ষণ ছিলাম এখানে, 1 ঘন্টা মতো প্রায় ছিলাম। এই দেখুন বন্ধুরা, যেমন সুন্দর জায়গা। আমরা গিয়েছি বর্ষাকালে, যেখানে একটু শান্তিভাবে দেখা যায় না, সব কিছু ক্লিয়ার, আকাশ তো দেখাই যাচ্ছে না ভালোভাবে, সারাক্ষণ মেঘ, বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। তাই মাথায় নিয়ে মোটা মোটা চাদর মুড়ি দিয়ে দিয়ে ঘুরছি, ছাতা নিয়ে যাইনি, কিছু করার নেই। আর এই পাহাড় পাথরের খাঁজ দিয়ে অল্প অল্প জল ঝিরিঝিরি করে বেরোচ্ছে সব জায়গা থেকে। বর্ষাকাল যেহেতু, চারিদিক দিয়ে জল নামছে ওপর থেকে নিচে, ছোট্ট ছোট্ট ঝর্ণার মতো লাগছে দেখতে। মন ভরে উপভোগ করছি পাহাড়ের শোভা। কত সুন্দর প্রকৃতি দৃশ্য, প্রকৃতি যেন পাহাড়কে সাজিয়ে দিয়েছে তার আপন শোভায়। এ যেন এক স্বর্গীয় অনুভূতি। পাহাড় সত্যিই খুব ভালো লাগে, আমার সমুদ্রও ভালো লাগে, কিন্তু মেয়ের সাথে সাথে পাহাড়ে ঘুরে ঘুরে পাহাড়েরও প্রেমে যেন পড়ে গেছি। এই যে এইসব গাছগুলো কি, খালি মনে হয় এদেরকে ছুঁয়ে ছুঁয়ে দেখি, এত ঝকঝক করছে বৃষ্টির জলে ধুয়ে। ওখানে একটুও ধুলো নেই, পাহাড় তো ধুলো কম, সব কিছু পরিষ্কার ঝকঝকে চকচকে। এই যে আই লাভ টাসকম টাস, কি সুন্দর অপূর্ব দৃশ্য দেখো বন্ধুরা। এই যে দুটো পাহাড়ের মাঝখানে লেকটা, আর ওই যে মেঘ। হ্যাঁ, আমি যেন বাচ্চাদের মতো করছি, আমার মেয়ে এইগুলো ভিডিওগুলো করেছে, বাচ্চাদের মতো হাত তুলে আনন্দ উপভোগ করছি। একটা একটা জায়গায় ঘুরতে যাব একদিন, আর একটা একটা ছোট ছোট ব্লগ করব। তোমরা দেখতে থাকো বন্ধুরা, কে কোথার থেকে দেখছো আমাকে জানাবে, ভালো লাগছে কিনা আমার পাহাড় ভ্রমণ। তো আজকের দিনে ভ্রমণ এই